বাংলাদেশের মানুষ ভাবছিল এবার আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, বাংলাদেশ ফুটবলকে তাদের উপরে পূর্ণ বিশ্বাস রেখে এবং ফুল সাপোর্ট দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের যেসব সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে দিচ্ছে না। আমরা সবাই জানি সিন্ডিকেট আরও একটা হয়েছে, সেটা হচ্ছে ফাহমিদুলকে ইতালি থেকে ডেকে এনে ক্যাম্পে ডেকে এনে আবার ইতালিতে পাঠায় দেওয়া হয়েছে বাংলাদেশের হয়ে না খেলার জন্য। এখন ভাবুন, যে ছেলেটা প্রস্তুতি ম্যাচে 3টা গোল করেছে অর্থাৎ হ্যাটট্রিক করেছে, সেই ছেলেটা নাকি পরিপক্ক নয়, সেই ছেলেটার নাকি বয়স কম, সেই ছেলেটার নাকি পরিকল্পনার বাহিরে। তাহলে ভাবুন কত বড় সিন্ডিকেট চলছে বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশ ফুটবল দল নৌকা নিয়ে নদীতে নেমেছে এবং সিন্ডিকেটে সে নদীতে সেই নৌকার নিচে ফুটো করে দিচ্ছে। তাহলে সিন্ডিকেট সহ নৌকা সহ বাংলাদেশের ফুটবল সহ সব কিছু একদম তলিয়ে যাবে। ঠিক এটাই ঘটতেছে, ফাহমিদুলকে বিদায় করে দিয়ে এরকমই সিন্ডিকেট বাংলাদেশে এখন চলছে। দোষটা আমরা অনেকেই কোচের উপরে দিচ্ছি, কিন্তু আসলেই কি কোচের দোষ, নাকি সিন্ডিকেট এসে কোচকে উস্কানিমূলক কিছু কথা বলছে বা কাজকর্ম করছে এবং সেই উস্কানি পেয়ে কোচ ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে? হ্যাঁ ভাই, ঠিক এটাই হচ্ছে। বাংলাদেশের সিন্ডিকেট তৈরিকারী মানুষ ঠিক এভাবেই তাদের পরিকল্পনা সাজাচ্ছে এবং নতুন নতুন সিন্ডিকেট তৈরি করার জন্য এসব কাজ কোচের উপরে চাপিয়ে দিচ্ছে এবং সকল দোষটা যেন কোচের উপরে যায় সেইভাবেই তারা পরিকল্পনা করে আসছে। আমাদের নিজেদের দেশেরই গ্রেটেস্ট ফুটবলার এমন এক কথা বলেছে যেটা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। বলেছে বিদেশি ফুটবলাররা এসে নাকি, প্রবাসী ফুটবলাররা এসে নাকি বাংলাদেশের ফুটবল নষ্ট করছে। কিন্তু তার জানা উচিত ছিল বিদেশি বা প্রবাসী ফুটবলাররা অন্য কোনো দেশে গিয়ে সেই দেশকে বিশ্বকাপ জয় করে আনতে সাহায্য করেছে। প্রবাসী প্লেয়াররা নয়, বরং এনার মতো সিন্ডিকেট তৈরিকারী কিছু মানুষই বাংলাদেশের ফুটবলকে নষ্ট করছে। আমাদের যুব সমাজের উচিত হবে, যেহেতু আমরা এখন বাংলাদেশ ফুটবল নিয়ে স্বপ্ন দেখতেছি, হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, ফাহমিদুলের মতো মানুষ এবং খেলোয়াড় বাংলাদেশে এসেছে, আমরা নতুন নতুন স্বপ্ন দেখছি, এই বাংলাদেশের এই ফুটবলকে নষ্ট করতে দেওয়া যাবে না। সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিতে হবে, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে এবং সেখানে গিয়ে আওয়াজ উঠাতে হবে। আবারও বলছি, যে কোনো সিন্ডিকেট যেন বাংলাদেশের ফুটবলকে নষ্ট করতে না পারে, এই বিষয়ে আমাদের সবারই কনসার্ন থাকতে হবে এবং আমাদের বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।